সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল থেকে আজকে আমি খুবই ব্যস্ত ছিলাম, কারণটা তোমরা দেখতেই পাচ্ছ, কিছু জনে বুঝতেও পারছো। আমি কিছু জন বললাম কারণ এই নিয়মটা হয়তো সবার বাড়িতে হয় না, কিছু কিছু জনের বাড়িতেই হয়। তো এই নিয়মটা আমার ঠাম্মাই ভালো করে পালন করে, কিন্তু ঠাম্মা যেহেতু নেই তো আমাকেই করতে হচ্ছিলো, আর মা আমাকে সমস্তটা দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো। তো দেখো, এখানে আমি 3টে কচু পাতাতে 13 রকমের শাক আমি প্রথমেই নিয়ে নিয়েছি। আর এই শাকগুলো আমি আগের দিন ভালো করে পরিষ্কার করে বেছে রেখে দিয়েছিলাম, তারপর তাতে খড়ের আটি বেঁধে নিয়েছিলাম। তো তারপর আমাদের বাড়ির সামনে ভালো করে ন্যাতা দিয়ে তার উপরে কচু পাতাতে 3টে ভালো করে এমন করে সাজিয়ে রেখে দিলাম। তো মা যদি না দেখিয়ে দিত আমি হয়তো পারতাম না, হয়তো ঠাম্মাকে দেখেছি নিয়মটা পালন করতে, কিন্তু অতটা ভালো করে তো দেখিনি, তাই মা আমাকে পুরোটাই বলে বলে দিচ্ছিল। তো মা বলল প্রথমে মনসা ঠাকুরের কাছে সিঁদুর দিতে হয়। আর এখানটা ভালো করে বন জঙ্গলের মতো হয়ে গেছে, এত পরিমাণে গাছ হয়েছিল তার জন্য বন জঙ্গল মনে হবে। তো ওখানে মনসা ঠাকুর ছিল, তো সেখানে প্রথমে সিঁদুর দিয়ে তারপর কচু গাছের কচু পাতার ওখানে আর কি সিঁদুরটা দিচ্ছিলাম। তো তারপরে মা বলল কচু পাতাগুলোতেও একটু সিঁদুর দে। তো তারপর তাতে সিঁদুর দিয়ে কিছু ফুল তুললাম গাছ থেকে, যেহেতু ফুল সকালবেলায় পুজো করে ফেলেছিল বোন, তো পুজো ফুল রাখেনি। তো তারপর আমি গাছ থেকে 2টো ফুল তুলে নিই। ফুলগুলো দেওয়ার পর আমি এখানে ঠাকুরকে ধূপ দেখিয়ে ধূপ দিলাম। তারপর গেলাম মনসাতলায়, যেখানে আমাদের মনসা ঠাকুর আছে। তো তারপর সেখানে আমি ধূপ দেখিয়ে এখানে আমি ধূপটা দিয়ে দিলাম। তারপর মা বলল যে এখানে এখন শাঁখ বাজাতে হবে, তো তারপর শাঁখ বাজিয়ে নিলাম। তো তারপর শাঁখ রাখার পর এই শাঁখগুলো আমি ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম। তো তারপর মা বলল যে শাঁখটা ভেজে নিয়ে আগে তারপর রান্না হবে। তো এটা যেহেতু নিরামিষ, তো তার জন্য প্রথমে আমি শাকটা সেদ্ধ বসিয়ে দিলাম। আমাদের শাকেতে সেরকম কিছুই দেয় না, এই শাকেতে অনেকে হয়তো শুকনো লঙ্কা দেয়, কিন্তু আমাদের সেটাও দেয় না, শুধু সিম্পল তেল দিয়ে ভাজা হয়, তেল আর নুন ছাড়া এই দুটো দিয়ে আমাদের ভাজাটা হয়। তো প্রথমে আমি শাকগুলো ভালো করে সেদ্ধ করে নিলাম, তারপর আমি এখানে ভেজে